অনেকবার তাদের সাথে আলোচনা করেছে কয়েক দফায়। সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ার কারণে আজকে সর্বশেষ যে ধাপ সেটি হচ্ছে রাজপথে। সেই রাজপথে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা রাজপথে নেমেছে। তো আমি আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে বলতে চাই যে আমরা সাংবাদিক সমাজ আজকে রাজপথে এসেছি আমাদের অধিকার পাওয়ার জন্য। তো আমরা আজকেও শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। আজকে আমরা অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আমাদের তথ্যের অধিকার পাওয়ার জন্য আপনাদের কাছে আমরা দাবি জানিয়েছি। আজকের এই শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে যদি আমাদের অধিকার আমরা ফিরে না পাই তাহলে আর একটি মাত্র ধাপ রয়েছে, সেটি আপনারা জানেন কি সেই ধাপ। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ আমরা ফিরে পাওয়ার জন্য দীর্ঘ আন্দোলনের পরে আমরা জুলাই বিপ্লব দেখেছি। সেই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এদেশের সেই স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদেশের মানুষ নানাভাবে বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, মজলুম হচ্ছিল। তখন সেই জালেম সরকারকে বিদায় দেওয়ার জন্য এদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল। বুকের রক্ত দিতে তারা বাধ্য হয়েছে এবং সেই রক্ত দেওয়ার মধ্য দিয়ে তাদের অধিকার আদায় হয়েছে আমি বলবো। এখন আপনি কি চান কিনা আমাদের সেই পথে নিয়ে যেতে? আপনি জানেন যে সেই 2024 সালে 5ই আগস্টে এদেশের প্রধান বিচারপতি পালিয়ে গেছে, এদেশের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে, অনেক বিচারপতি পালিয়ে গেছে। তো আমরা কি সে পথে যেতে চাই না, আমরা চাই আমাদের অধিকার। আমরা দুনিয়ার দেশে দেশে প্রকাশ্য বিচার ব্যবস্থা রয়েছে। বিচার কি শুধু একজন অপরাধীর বিচার করা বিচার ব্যবস্থা? দুনিয়ার সব দেশেই এই বিচার ব্যবস্থার অনেকগুলো ধাপ রয়েছে। আপনারা জানেন যে বিচার শুধু একজন অপরাধীর বিচার করা নয়। আমরা একটি বিচার ব্যবস্থা একটি টার্ম আছে যে দৃষ্টান্তমূলক বিচার। সেই দৃষ্টান্তমূলক বিচারটি কি? যে বিচারটি অপরাধীর করা হবে সেই দৃষ্টান্ত দেখে অন্যরা যাতে সেই অপরাধ করার জন্য উদ্বুদ্ধ না হয়, সেই অপরাধ থেকে ফিরে থাকে। এজন্য দুনিয়ার মানুষের কাছে, দেশের মানুষের কাছে সেই বিচারটিকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে হয় যাতে অপরাধ থেকে মানুষ ফিরে থাকে। আর সেজন্য গণমাধ্যমের অধিকার সুনিশ্চিত করতে হয়। গণমাধ্যম যদি সেখানে যেতে না পারে, তথ্য যদি না পায়, মানুষের সামনে যদি সেটি প্রকাশ করতে না পারে, তাহলে সেটি দৃষ্টান্তমূলক বিচার হয় না। সুতরাং সেই দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা প্রবর্তনের জন্য, সেটি বাংলাদেশে কায়েম করার জন্য এই সাংবাদিকদের গণমাধ্যমের তথ্যের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি প্রধান বিচারপতিকে অনুরোধ জানাবো যে আপনার কাছে আমরা আবারও অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে আরো কঠিন পথে ঠেলে দেবেন না। অবিলম্বে সাংবাদিকদের দাবিকে মেনে নিন। সাংবাদিকদের দাবি মেনে নিয়ে তাদের যে তথ্যের অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠা করুন। সেই অধিকারটা দেখবেন দেশের মানুষের কাছে বাংলাদেশের যে বিচার ব্যবস্থার স্বচ্ছতা সেটি প্রকাশ করার সুযোগ দিন। সেটি যদি না দেন তাহলে আমাদের আরো কঠিন, আরো কঠোর কর্মসূচি নিতে হবে। আমরা সেদিকে যেতে চাই না, আমাদেরকে সেদিকে যেতে বাধ্য করবেন না। সুতরাং আসুন আমরা আমাদের গণমাধ্যমের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা দাবি আদায় করেই আমাদের এই আন্দোলন সমাপ্ত করব। তার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে আমি আজকে আমার